নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। তারপর বলো সবাই কেমন আছো? আমি ভালোই আছি। আর ভালোই রোদ উঠেছে। শীতের এই রোদটাই মানে দেখলেই মনে হয় যে একটু গিয়ে রোদে দাঁড়িয়ে থাকি। আর আজকের ব্রেকফাস্টে আমাদের স্যান্ডউইচ। ব্রেকফাস্ট পর্ব অনেকক্ষণ মিটে গেছে। আমার রান্নাবান্না অনেক কিছু হয়ে গেছে। আজকে তো শনিবার, নিরামিষ। তো বেশ অনেক পদই আজকে রান্না করেছি। তো তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। তার আগে রান্নাবান্না শেষ করে আমি চলে গেছি ঘর মুছতে। আর মেয়েকে, এখন তো ফাঁকাই আছে যেহেতু অ্যানুয়াল এক্সাম শেষ হয়ে গেছে, মেয়েকে বসিয়ে দিয়েছি মোচার চপ করতে। এখানে রয়েছে ভাত, আর ভাতের সাথে করেছি এটা পালং শাক, আর হচ্ছে এটা হচ্ছে মুগের ডাল, আর করেছি মোচার চপ, আর এখানে করেছি মোচার তরকারি মানে মোচা ঘন্ট। এটা করেছি কচুরলতি সর্ষে বাটা দিয়ে, আর এখানে এটা সয়াবিন করেছি, চিলি সয়াবিন আর কি। তো আজকে নিরামিষ, যখন সব নিরামিষেই করেছি। আর দেখো রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি, বাসনপত্র সব মাজা হয়ে গেছে। চলো এবার স্নানে যাই। চলে এলাম সন্ধ্যাবেলা। এখন তো তাড়াতাড়ি 5:15-20 মধ্যেই সন্ধ্যা লেগে যায়। সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। তো একটু ধুনো দেখিয়ে দিচ্ছি। ধুনো দিলে কি হয়, শীতকালে তো ঘরে পাখা চলে না, মশার উৎপাতটা হয় না। যদিও দুপুর দুপুর দরজা জানলা সবই দিয়ে দিই, তাও মশা একটু তো থেকেই যায়। আর ধুনো দিলে বেশ ঘরটাও একটু গরম গরম থাকে। তো শীতকালে আমি চেষ্টা করি, রোজ সম্ভব না হলেও বেশিরভাগ দিনই চেষ্টা করি একটু ঘরে ধুনো দিয়ে দিতে। আর এক এক সময় সন্ধে হতে না হতেই আমার স্টুডেন্ট চলে আসে, তখন সন্ধেটা দিয়েই টিউশন করতে বসে যাই, তখন আর ধুনো দেওয়া হয় না। কিন্তু এখন তো ছুটি আছে, এখন তো অ্যানুয়াল পরীক্ষা শেষ হয়ে গেছে, মেয়েরও যেমন টিউশন ছুটি, আর আমারও সেরকম টিউশন ছুটি। শুধু একটা স্টুডেন্ট আছে, 11-এর একটা স্টুডেন্ট, ওদের এখন পরীক্ষা নয় বলে ও পড়তে আসে, তবে আজকে ছুটি। চলো এবার যাব রান্নাঘরে। এই দেখো, এর কাণ্ড দেখো। ঠান্ডার চোটে ও বেচারি বা কী করবে, বাইরে সত্যি প্রচণ্ড ঠান্ডা। একদম সোজা বিছানায় লেপের মধ্যে উঠে পড়েছে। আজকে সন্ধ্যাবেলায় চলে যাচ্ছি রান্নাঘরে। এদিকে দেখো দুপুরবেলা একটু মটর ভিজিয়ে রেখেছি, আর এর মধ্যে একটু আলু দিলাম। মটরের ঘুগনি বলা চলে না, কারণ এর মধ্যে আলুটা প্রচুর পরিমাণ। মটরটা অল্প ছিল তো, সেই কারণে একটু বেশি করে আলু দিলাম। ঘুগনি বলার থেকে আলু মটরের তরকারি বলাই ভালো। তো ওটা কুকারে বসিয়ে দিলাম, সিটি পড়ুক। আর এদিকে আমি তন্নির বাবা আর ঠাকুমার জন্য চা বসিয়েছি, ওদেরকে চা বিস্কুট দিয়ে আসি। দিয়ে এসে আমি রাত্রে রান্নাটা এখন করব। আমি সাধারণত সন্ধ্যাবেলা রান্না করি না, রাত্রিবেলায় গরম গরম করে দিই। কিন্তু আজকে না যাব একটু নাটক দেখতে। গতকাল আমাদের ক্লাবের 111তম প্রতিষ্ঠা দিবস ছিল, তো সেই নিয়ে 3 দিন ধরে প্রোগ্রাম। গতকাল টিউশন ছিল বলে যেতে পারিনি, তো আজকে যাব। এখানে ভাজা মশলা করে নিলাম ঘুগনির জন্য, আর এটা হামানদিস্তাতেই গুঁড়ো করব। এখানে কড়াইতে জিরে আর তেজপাতা দিলাম। গরম মশলা দিন, ওই ভাজা মশলাতেই আমি আজকে গরম মশলা দিয়ে দিয়েছি। আর এটা একটা মশলা করে নিয়েছি। এখানে আছে তোমার নুন, হলুদ, জিরে গুঁড়ো, অল্প একটু চিনি। আজকে তো শনিবার, পেঁয়াজ রসুন দেওয়া যাবে না। তো এটাকে নাড়িয়ে এবার ঘুগনির ওটা সেদ্ধ হয়ে গেছে, ওটা দিয়ে দেবো। আর এই দেখো ভাজা মশলাটা হামানদিস্তায় কিন্তু সুন্দর গুঁড়ো হয়েছে। এটুকু জিনিস না মিক্সিতে করতে গিয়ে মিক্সির বাটিগুলোতেই অর্ধেক লেগে যায়, ওই জন্য আমি হামানদিস্তাতেই করি। দেখো ঘুগনি বসিয়ে দিয়েছি, মটরগুলো মনে হচ্ছে ভালোই সেদ্ধ হয়েছে। ঘুগনি বলার থেকে আলু মটরের তরকারিই বলি। একটু ফুটুক। দেখো ফুটে গেছে। এর ওপর একটু কাঁচা লঙ্কা কুচি দেবো, আর একটুখানি কাঁচা লঙ্কা কুচিটা পরেই দেবো। যখন খাওয়া হবে কাঁচা লঙ্কার একটা সুন্দর গন্ধ বেরোয়, তো এখন ভাজা মশলাটা ছড়িয়ে দিয়ে এটা চাপা দিয়ে রাখি। তো যেটা বলছিলাম, আমাদের ক্লাবে গতকাল 13ই ডিসেম্বর প্রতিষ্ঠা। দেখো আমার আটা মাখা হয়ে গেছে, হাত ভর্তি আটা লেগে। রুটিটাও একেবারে করে রাখলাম, আমার আর তন্নির রুটি। আর তন্নির বাবার ভাত তরকারি ওবেলা করেছিলাম যে, সেগুলো আছে। আর নাটক দেখে আসবো 10টার মধ্যেই, 10টার আগেই ঢুকে পড়বো। এসে তন্নির ঠাকুমার খাবারটা দিয়ে আমাদের খাবার রেডি রইল, একেবারে খেতে বসে যাব। আর তো যেটা বলছিলাম, আমাদের ক্লাবে 13ই ডিসেম্বর প্রতিষ্ঠা দিবস।
আমাদের ক্লাবে আমি সবসময় বলি, কারণ ছোট্টবেলা ওই ক্লাবকে কেন্দ্র করেই আমার বড় হয়ে ওঠা। ছোটোবেলায় ওখানে নাচ করতাম, ডান্স, ড্রিল, পিটি, কত কিছু করতাম। তারপর ওখানেই দুর্গাপুজো হয়। তো এই নাটক হয়। আমরা যখন ছোট ছিলাম তখনও কিন্তু এরকম নাটক হতো, একাঙ্ক নাটক 3 দিন ধরে হতো। প্রত্যেক দিন 3টে করে নাটক হতো। দেখো, রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে, বাসনও মেজে নিয়েছি। মানে রাত্রিবেলা শুতে যাওয়ার আগে যে রান্নাঘরটা পরিষ্কার করি সেটা করে রাখলাম, সেরে রাখলাম। দেখো, মা মেয়ে দুজনে বেরিয়ে পড়েছি, কিন্তু বাইরে খুব ঠান্ডা। গতকাল টিউশন থাকার জন্য যেতে পারিনি, তো আজকে একটু নাটক দেখব। আগামীকালও আছে, আগামীকাল তো রবিবার ছুটি, আগামীকালও আসবো। ক্লাবের এই জায়গাটা প্যান্ডেল করে দিয়েছে, ঠান্ডা তো, ঠান্ডার জন্য পুরো প্যান্ডেল করে দিয়েছে, ওই জন্য এই জায়গাটা আলোটা দেখা যাচ্ছে না, অন্ধকার লাগছে। চলে এসেছি ক্লাবে, এই নাটকটা না শুরু হয়ে গেছে। আমরা এখন এসেছি 7:30 বাজে, তো অলরেডি নাটকটা এর মধ্যে শুরু হয়ে গেছে। তো এটা আর পুরো দেখা যাবে না, হাফই দেখি। সমাজকে, দেখো মা, আমি তোমার এই সেন্টিমেন্টটা করছি, তোমার ছেলেমেয়ে হিসেবে আমাদেরও তো তোমার উপর একটা দাবি থাকতে পারে নাকি? নিশ্চয়ই পারে, নিশ্চয়ই পারে। আমি তো এত বছর ধরে তোমাদের সমস্ত দাবির আবদার পূরণ করার চেষ্টা করেছি। একটা নাটক শেষ হয়ে গেল, এবার আর একটা নাটক শুরু হওয়ার মাঝখানে স্টেজটা তো আবার সাজাতে হবে। তো এখন এই যে নাটকটা হয়ে গেল, এদের সংবর্ধনা দেওয়া হচ্ছে। আর ঠান্ডা কিন্তু প্রচণ্ড, যদিও মাথায় ঢাকা আছে তাও প্রচণ্ডই ঠান্ডা লাগছে। এই যে এনাদের মানে এই যে নাটকটা হয়ে গেল, ওই নাটকটার নামটা আমি ঠিক জানি না, কারণ আই থিঙ্ক অপূর্বা বোধহয়, কারণ নাটকটা শুরু হয়ে গেছে তারপরে আমরা ঢুকেছি। আর ওদের সংবর্ধনা দেওয়া হচ্ছে। এবার একটুখানি একটা কবিতা পাঠ হবে, মানে ততক্ষণে আর কি স্টেজটা সাজাবে আর কি। আমার লগে শুরু হয়ে গেছে কবিতাটা। কবিতাটা শোনো, কি ভালো লাগলো আমার কবিতাটা। যে নাও লইয়া সাগরে গেল আর ফিরায় না, বেচান হয়ে গালিবের তার রাস্তা দেখি, গালিব আমার যে কোথায় হারায় গেল নিজেও খেলায় জানি না। গালিবের আবু বলছে যে আমার গালিবে খাইছে, তার আমাকে ঘরে খাওনের কোনো। শুরু হয়ে গেল পরবর্তী নাটক। এই নাটকটার নাম হচ্ছে জাগি রুহ। একটা পার্বত্য অঞ্চলের এলাকার আদিবাসীদের নিয়ে নাটকটা। আমার তো ভীষণই ভালো লাগছে নাটকটা। তো চলো নাটকটা দেখি। পৌনে 10টার মতো বাজে। তো চলো এবারে বাড়ি যাই। বাড়ি গিয়ে তো খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে, মানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেই এসেছি। বাড়ি গিয়ে আগে শাশুড়ি মাকে দেবো খেতে। মাথায় ঢাকা দেওয়া আছে, তাও না খুব ঠান্ডা লাগছে। তো চলো আজকের মতো এখানেই আসি, তোমাদের সঙ্গে আবার দেখা হবে। সুস্থ থেকো, ভালো থেকো, শুভরাত্রি।